এটা হলো আমাকে গ্রামের নতুন রাস্তা হইছে। এই যেটা হলো নদী, ওই যে দেখা যাবেন নইছে হলো আমাকে বাড়ি থেকে হলো পশ্চিম চক। এই বাড়িটা আমাকে বড় বড় বেলপুরি, এটা আমাকে গ্রামেই পাওয়া যায়। বেলপুরি খাইলাম, এখন আবার এই যে ঝালমুড়ি নিচ্ছি। শুভ সকাল। আজকে কি পরিমাণ যে গরম ছাড়ছে, আকাশের অবস্থা কি অবস্থা, বৃষ্টি বৃষ্টি ভাব। এখন আমি যাইবার নইছি। ভালো আছেন কাকা? মুসলিম কাকা কেমন আছেন? যাইতেছি এখন বাবুরে প্রাইভেটে আনার জন্য। জালে হয় আগে কেন নাগাল বেশি মাছ ভাজা না, তাই না? কই মা গেছে গা মাছ ভাজা। বাবুরে প্রাইভেট থেকে এখন বেড়তে নিয়ে যাবার নইছি। পানিটা খুব একটা হইলো না এই তারিখে, কেন নিগা জানি। পাট নিয়ে নিয়ে এই যে খড়ি এনে হুকাই দিয়ে থইছে। এই যে মাটির সেলু দেখা যায়, এনতিকে সেলুতে উঠে বা নৌকায় উঠে, আমাকে গ্রামে নৌকারে গোস্তি কই একবারে পাহাড়ে জায়গা, রামপুর তরফপুর। এখন আইলাম আমার এক দাদিকে বেড়তে ডুমরা ঘোরার নিগে, এগনারে কয় ডুমুর ফল। এগনে নিয়ে যাবো মাখা বানিয়ে খামো, এগনে খুব ভাল লাগে মাখা খাইতে। এটা হলো আমাকে বড় ঘর। এখন যাবে বিল্ডিং দিতেছে, এনে বড় ঘরটা আসাল। আগে আমরা এই ঘরে থাকছি, পরে ব্যয় বড় রঙিন টিন দিয়ে ঘর দিল আমাকে। যে বড় ঘর এটা বিল্ডিং এর এনে আসাল, পরে ব্যয় আবার এই যে রঙিন টিন দিয়ে ঘর দিল। মানে ব্যয় বলতে আব্বা কইলো টিনের ঘরই দাও, এখন ব্যয় ওরকম ভাবে রাজি আসাল না। পরে তারপরে আব্বা জোর করে দিছিল, পরে ব্যয় আবার রাগ কইরে আব্বার উপরে, তারপরে যে এই ঘর ভেঙ্গে তারপরে এই যে বিল্ডিং দিল। তাহলে এই রঙিন টিন গুনে এত নষ্ট যাবার নইছে গা, তাহলে কি করব? এই যে দুসালা ঘরটা দেখতেছেন, এই ঘরে আমি ছোটবেলা থেকেই থাকতাম। এই ঘরটার জন্য আলাদা একটা মায়া আছে, এই ঘরটা আজকে ভেঙ্গেল দিতেছি। এই ঘরের জায়গায় এখন রঙিন টিন দিয়ে আবার হইলো বেটতে আবার ঘর দিবার নইছে। পুরান হইয়া গেলে গাও গড্ডার নিকে খুব মায়া নাকতাছে, ছোটবেলা থেকে থাকছি। আর মেয়ে মানুষের তো কোনো বাড়িঘর নাই, জামাই বাড়ি বাপের বাড়ি, কষ্ট নাগার আর কোনো কিছুই নেই। মনে হইতেছে যতই দিন পরিবর্তন হইতেছে, জীবন থেকে মনে হয় সুখ উঠা যাইতেছে গা। যদিও বড় ঘরটাই জায়গায় আসাল, ভাঙ্গা আসাল, স্কুলে পড়ছি একটা সুখ আসাল, এখন বেতে বিল্ডিং, তারপরও কেমন জানি একটা সুখ নেই। ঘরটা ভেঙ্গে খান খান করে ফেলতেছে, মায়া লাগতেছে ঘরটার নিগে। দিন যতই যাইতেছে, নিজের যে বাড়ি মনে হইতেছে যে এটা নিজের বাড়ি না। যত আপন আপন ভাব আসাল সব মনে উঠা যাইতেছে গা। মানে আজকে বাড়ি ঘর ভাঙতেছে, মানে ভালো করে দিতে আছে ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আমার জাগে ভাঙ্গা বাড়ি ঘর আসাল, আমার বাপের বাড়ি, সেটাই মনে হয় শান্তি আসাল। খুব খারাপ লাগতেছে, মানে মনের ভিতরে থেকে একটা খুবই কষ্ট যে কেমন আসাল বাড়ি ঘর, কেমন জানি বাড়ি ঘর আগে এই বাড়িটা খুব আপন আপন আসাল, এখন কেন জানি ওই আপন আপন ভাবটা নেই। মানে কেন জানি কষ্ট লাগে এই বাড়িতে। আগে যেরকম একটা ভালো লাগছে, ভালো ঘর আসাল না, কিন্তু সেই ভালো লাগাটা মানে খুব তারপর ভালো লাগছে, আর এখন আবার সেই ভালোটা লাগে না এখন আর। আজকে আমাকে বাড়িতে সকালের খাবার হইতেছে ছোট মাছ চচ্চড়ি আর ডিম ভাজি। আব্বা নদী থেকে মাছ মেরে আনছালে এই মাছ চচ্চড়ি করছে, আর আমাকে হাঁসের ডিম ভাজি করছে। আমাকে ঘর বাড়ি ব্যাঙ্গে অবস্থা হয়েছে কেমন, একবারে রাস্তায় থেকে চকে থেকে আমাকে বাড়ি ঘর দেখা গেছে, আর ওই যে দূরে নদী দেখা গেছে। আমাকে বাড়ি থেকে তো নদী একবারে কাছে। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। আজকে বিকালবেলা এখন যাইতেছি আমাকে বাড়ির বোকালে যে নদী আছে, বড় নদী, যে বাড়িঘর যে ভাঙ্গা নদী, ওটারে কয় বংশাই নদী। ওই নদীর পার দাঁতপার যামো এখন, তাই কইলাম যে আপনাকে নগে একটু শেয়ার করি। নতুন রাস্তা হয়েছে নন যাইতেলে, আমিও যাই না এখন পর্যন্ত। মনে করেন যে এত সুন্দর রাস্তা আসাল, সেই রাস্তা থেকে আর এক পাখি জায়গা পরে হইলো আসাল নদী।
এখন এই নদী ব্যাঙ্গা একবারে রাস্তা ব্যাঙ্গা একবার শেষ হয়ে গেছে গা। এখন নতুন রাস্তা হয়েছে, দাঁড় যামু, সাথেই থাকেন। কত বড় চক আমাকে গ্রামে দেখেন। আর ওই যে দূরে একটু একটু দেখা গেছে আমাকে বাড়ি। আপনাকে কিন্তু এর আগে কইছে আমার গ্রামে অনেক জায়গা মানুষ আছে, তারা এই দেখেন জাল গাত পান হয়েছে। দুলা ভাই, হ্যাঁ মাছ কি খাওয়াইবেন? এমনি কাগো বেড়া আমগো মার 3টা বেড়া কোথায় কামড়া মেরে হালাইছি। কত সুন্দর রাস্তা, নদী থেকে দেখা যায় মেলা ফাঁকেই করছে, রাস্তা বানাইছে। এতটাও কাছে না। বাত্তি কনা চালিং নে ভিডিও করে শান্তি পাওয়া যাব না। নদী দিয়া পিকনিকের চালু যাইবার নইছে। নদীর পার দিয়ে তো তেমন কোনো কিছু বুনে না, পানিয়ে পরে আবার বেঙ্গা যায় গাই নিগে খালি যে পাট বুনা থুইছে। রুচি কি কে জানি গান বাজায় কি কুতকুতি মাই, এটা গান হইলো কেমন শোনা যায়। আমাগো গ্রামে যে নদী আছে, এই নদীতে মেলা সেলো যায় পিকনিকে। সেলোতে যে কইরা বেকে যাবেন নইছে একরকম ড্রেসপিন ছাড় দেখেন কি তালে নাচ পান নইছে। আমাগো বাড়ির বুকালেই তো মহেরা জমিদার বাড়ি, এর নিগা বেকে সেলুনে পিকনিক আহে। আমাগো স্কুল গরনে সেলুত হয়, তারপরে আবার মহেরা যায়। এটা হলো আমাগো গ্রামের নতুন রাস্তা হইছে। এই যেটা হলো নদী, ওই যে দেখা যাবেন নইছে। মনে করেন যে নদীর যে মাঝখানে দাগে রাস্তা আসাল, পরে রাস্তা পর ভেঙে গেছে গা, এই রাস্তাটা নতুন বানাইলো। 1 মাস হয়েছে না নেহা। এখন আমরা যাবার নইছি একটু আটপার নিগে, এমকি যাই নাই কোনো দিন, আগে গেছি মেলা আগে। সরকার থেকে এবার বানিয়ে দিছে। নদীর পার দিয়ে ভিডিও করে শান্তি নেই, কারণ দুনিয়ার ওই যে সেলু আহে পিকনিকের সেলু, ওই যাবরে পড়ছে আরো। নদী আসাল অম্বুর দেয়, কত অম্বুর দা আসাল ভেঙ্গাইন দেয়া পড়ছে। এই যে দেখেন পাট কাইটা থুইছে। কত বড় চক, এন থেকে মাটি কাইটা রাস্তায় ফেলাইছে। এন দাগে খেত আসাল। আমাকে গ্রামটা কেমন লাগে কমেন্টে জানাইন। হেল্লা নেহা সেদিনকে রাস্তা হইলো, আবার এখন ঘাস হয়ে গেছে দশ না কি পরিমাণ। এই যে পারতো, এই যে পাঠানে কাটছে আর এই যে নেই জাগ দিচ্ছে। ওই যে দেখেন সেলুতে করে মানুষ যাইতেছে। আমার ডর করে সেলুতে ঘুরতে। হ ডরি করে। এটা হইলো আমাকে নেহার ক্লাসমেটের বাড়ি, 1 ক্লাসে পড়ছে। ইয়া আল্লাহ, ইনা না করে হ্যাঁ রাস্তা বানাইছে রে। ওই নেহা ওখান ভিডিও চালু করছে, ওখান কো এটা খাওয়াইলে কি হবো? এই হাটটা বলে বড় হইলে অনেক সুন্দর বুলবুল হবো নেহা কইতেছে। পাটকা তো গরম এনে। এই যে দেখেন নদীর পাড়ের বাড়ি নে, যাবি এবারে?
এহা বেহা রাস্তারই নে একবার গাই যাই নদীর পারে একবারে বাড়ি তাও একটু ডরাই না গো আমার ডর করে আমাকে গ্রাম আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাইবেন এইটা এই জায়গাটা তো আরো বেশি সুন্দর আমাকে গ্রামের চকটা একটুকে আপনার এক নজর দেখে নিন এটা হলো আমাকে বাড়ি থেকে হলো পশ্চিম চক নেহা কষে আমাকে বাড়ি কোন টাইম থেকে এই বাড়িটা আমাকে কত দূরে আইছি আমরা এখন একটা ছেলে যাবার নইছে দেখেন এনে এতগুনা পোলা মানুষের মধ্যে মাত্র 2টা সেরি কিরকম করে নাচতাছে এই জিনিসগুলা দেখে আমি একবারে ব্যাককেল হয়ে গেছি গে সেলুর অভাব নেই কত পিকনিকের সেলু এই সেলু ডিজাইনটা সুন্দর গো আমরা নতুন রাস্তা দিয়ে 8 পার গেছি আধা ঘন্টার মধ্যে কত ডিজে সেলু গেল এনে একটা সেলু হঠাৎ করে দেখি কি নেহার নাম লেখা আমাকে ভাবি দেখে বানাইছে কি নেহা ওই দেখো তোমার নাম লেখা আমি আবার নেহারে কইলাম যে নেহা তোর ইবান সেলু রে একটা সেলু গেতে না গেতে ওই যে আবার আরেকটা সেলু হয়ে পড়ছে প্রতিদিন আমাকে এত সেলু আহে আমাকে গ্রামটা কেমন লাগে আপনার কাছে আমার তো হগল সুমি খালি গ্রামে ভাল লাগে আমার শহরে খুব একটা ভাল লাগে না আমাকে বাড়ির দোমুর্দায় নদী তো প্রতিদিনই যে কত রকমের ছেলে যায় এটা আপনাকে কইয়া বুঝি হারুম না ভিডিওর মধ্যে তো দেওয়ান যায় না এত ছিল গান বাজায় তো ব্যক্তি সেলোর মধ্যে আবার কপিরাইট কামের নিগার দিই না এখন আমরা এলাম একবারে নদীর কাছে অন্ধকার হয়ে গেছে গা এই দেখে যাও ভিডিও করে শান্তি নেই মেলা ছেলে এবার নইছে একটা লোক ওই যে দেখেন মাছ মারতাছে তার বউ নগে আইছে দুইজন মিলে একসাথে কাম করলে খুব ভাল লাগে আসলে তাই না নেহা না ইয়ালা হাসাই তো নৌকার নাম নেহা সেলুর নাম আসলে তো নইতে থাকে নেহা নেহা কইতাছে কয় যে প্রায় 7-8 এর ফুলা হানাইছে নেহা তোরই সেল হই দে কেন হয়ে গেল এই জিনিসটা এই বাঁশ গাছটি খুব পছন্দ হয় আমার আমাকে বাড়ির বগালে একটা দোকান হইছে এনে ঝালমুড়ি ফুচকা বলে বেছে এনে এলাম আমরা এখন দেখি কি খাওয়ান যায় আমরা পড়ছি চটপটি ফুচকা কি কি বেছে আপনাকে দেখামো এনার নাম বেলপুরি সাফরিন নাগাল ভুট্টা ভুট্টে কি পাওয়া যায় ফুচকা সেল ভাজা ঝালমুড়ি আমাকে দেনছে যেংনা 3-3 কতক্ষণ বহন রাখবো আমাকে গ্রামের চেরামুড়া খালি নদী আর নদী এই যে নদী এই নদীটা এন দে যায় ওন দে ঘুরে আইছি আমি খালি ওই দিন দে এই যে একটা বেলপুরি বড় বড় বেলপুরি এটা আমাকে গ্রামেই পাওয়া যায় প্রথম খাইতেছি বেলপুরি খাইলাম এখন আবার এই যে ঝালমুড়ি নিচ্ছি এখন ঝালমুড়ি খামো আমরা এখন হিন্দুপাড়া আইছি এটা আমাকে গ্রামের হিন্দুপাড়া দেখেন কত সুন্দর ফুল
এত উপরে দিয়ে কেমবে ফুল ছিড়বো পাম নামি আইসে গে শিউলি গাছেও বেশি ফুল ফুটে না শিউলি না টগর প্লেন টগর নে হ্যাঁ এটা যে পিছলে আসার কাছ না কিন্তু কিন্তু পারা ফুল গাছের অভাব নেই আহ গো মেলা ফুল গাছ আছে পাড়া দিয়ে এই যেন কল আসার পরবা পূজা দেই এই যে বাড়ির রান আছে কান আছে ফুল গাছ একটু জালমুড়ি বাবু নেনে খাতাছি দে খালি আমি খালি খেয়া নেই যা কুত্তা ফুলা